ইরান যুদ্ধের কারণে ভারতে বিশেষ করে গ্যাসের এরকম সিভিয়ার সংকট দেখা দিয়েছে, মূলত রান্না করার গ্যাসের। যে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গ্যাস পাচ্ছে না কেউ। আ ৩ দিন, ৪ দিন, ৫ দিন লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস নিশ্চিত করতে পারছে না। ফলে যেটা দেখা দিয়েছে যে ভারতের ইন্ডাস্ট্রিয়াল যেই অঞ্চলগুলো আছে, বিশেষ করে গুজরাট, মুম্বাই এবং দিল্লির আশেপাশের যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো, সেখান থেকে খুব ম্যাসিভ হারে মানুষজন শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। কারণ যেহেতু গ্যাস আ পাওয়া যাচ্ছে না, ফলে লোকজন রান্না করতে পারছে না। আর যাও পাওয়া যাচ্ছে, গ্যাসের দাম ব্ল্যাক মার্কেটে এত বেশি হয়ে গেছে। যেমন ইউজুয়ালি যেখানে ১ লিটার গ্যাস ৳১০০ য় বিক্রি হয়, মানে আমরা যদি বাংলাদেশি গ্যাস সিলিন্ডারগুলোর সাথে কম্পেয়ার করি, মানে একটা ১২ লিটার গ্যাস যেগুলো আমরা ছোট সিলিন্ডার, ওগুলা সাধারণত যেখানে ৳১২০০ হওয়ার কথা, সেখানে পার লিটার গ্যাস ৳৩০০, ৳৪০০ এমনকি ৳৫০০ বিক্রি হচ্ছে। মানে আমরা যদি এটা ১২ আ লিটার গ্যাসের কথা চিন্তা করি বাংলাদেশে, তার মানে क्या आपने रीज़न ৳৫০০ ये করে सिलेंडर ধরলে का? হচ্ছে ৫-১২ ৬০, প্রায় तीन सौ रुपये ৬,০০০, মানে ज़्यादा करेंगे ৫ থেকে पहुँचते जाते हैं लेकिन आपने ৳৬,০০০ ये লাগছে कहा ही শুধু नहीं একটা किया। সিলিন্ডার लोग भैया গ্যাস नेगलेक्ट करते हैं নিশ্চিত कि सर করতে। हम लोगों এরকম को অনেক भगा देंगे, মাইগ্রেন্ট कहते हैं ওয়ার্কার भाई আছে आप যারা 45 दिन बाद आओ बताओ দেখা গেছে যে 300 সারাদিনে কাজ করে ইনকাম করতেছে तीन सौ ৳৭০০, তার किलो गैस শুধु ग्যাসের 300 পিছনে रुपए খরচ किलो চলে गैस যাচ্ছে बिक रही है। ৫০০। अमूमन आप जाते তো हैं तो শেষ आपको 100 रुपए পর্যন্ত किलो বাধ্য के হয়ে हिसाब से লোকজন बिकती है, उसका 2 गुना कर दिया गया চাকরি-বাকরি है। ছেড়ে দিয়ে আ স শ্রমিক শ্রেণীর লোকজন যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, চাকরি-বাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে যাচ্ছে। আ অনেক মিল ফ্যাক্টরিও দেখা গেছে যে গ্যাস সংকটের কারণে, বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। से আমেরিকার शीशे ইরানের बर्तन উপরে এই और অনাকাঙ্ক্ষিত हालात এবং बेकाबू অবৈধ हुए और যুদ্ধের জন্য पुलिस আজকে পৃথিবীর বিভিন্ন দেশে গরিব মানুষকে सामने সবচেয়ে বেশি रखना पड़ा। সাফার করতে হচ্ছে। স্পেশালি ভারতের কথা যদি বলি, এই ভারতীয়রাই গত আ আমেরিকান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জন্য ওরা ভারতে মন্দির করেছিল। তারা তাকে পূজা করত। আ আ ট্রাম্প ওরা আশা করেছিল যে ট্রাম্প আসলে হয়তো মুসলমানদেরকে একটু সাইজ করবে। তো আজকে এই ভারতীয়দেরই কত দুঃখ দুর্দশা এই ট্রাম্পের অবৈধ যুদ্ধের কারণে। সেজন্যই আসলে কোনো অন্যায়কারী, সে যার বিরুদ্ধে অন্যায় করুক, সে যদি কখনো আমার শত্রুর বিরুদ্ধেও সে অন্যায় করে, আমাদের সেটা প্রতিবাদ করা উচিত। কারণ আ কখন যে সে অন্যায়কারী আ আমার এগেইনস্ট এ চলে আসবে, সেটা কিন্তু আমরা বলতে পারি না। এটাই হচ্ছে আজকে এই সিচুয়েশন থেকে, ভারতের এই সিচুয়েশন থেকে আমাদের জন্য শিক্ষা।